সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য রহমত কিনা? আমার কথা না কোরআনের কথা? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি সারা জাহানের জন্য রহমত ছাড়া অন্য কিছু করে পাঠাই নাই। বোঝা গেল আমাদের নবী হলেন কুল মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের প্রথম সূরা প্রথম আয়াতে নিজের প্রকাশ করেছেন, নিজের গুণ নিজেই প্রকাশ করে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, আমি রব্বুল আলামিন হলাম সমস্ত জাহানের পালন কর্তা। আলহামদু মানে প্রশংসা, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি হলেন রব, যিনি হলেন পালনকর্তা, যিনি হলেন লালনকর্তা। আলামিন সমস্ত জাহানের জন্য লালন পালনকারী। আর ওনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাকে বানায়া রেখেছেন রহমাতাল লিল আলামিন। বন্ধুগো, আপনার জন্যই আমি এই সারা জাহানের জন্য, সারা জাহানের সব কিছু আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি আপনার রহমতের জন্য। আপনার উসিলায় এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের বিশ্লেষণ এটাই আসে। আমাদের নবী দুনিয়াতে আগমন করে নাই, তার আগেও নবীর জন্য দুনিয়া তৈরি করেছেন আল্লাহ তাআলা। নবীর প্রেমে, নবীর আশেক হয়ে আল্লাহ তাআলা এই কুল কায়নাত তৈরি করেছেন। এই কারণে একটা হাদিসে আসছে এমনভাবে যে, আমি রব্বুল আলামিন আপনার উসিলায় তামাম জাহানকে আমি সৃষ্টি করিলাম। এই জাহানের মধ্যে চন্দ্র, সূর্য, তারকারাজি যা কিছু আমরা দেখতে পাই সব কিছু হলো আমাদের নবীর উসিলায়। সুবহানাল্লাহ। আমাদের নবীজির উসিলায় আল্লাহ তাআলা সব কিছু তৈরি করেছেন। এমনকি আমাদের নবীজিকে যদি না বানাইতেন আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই বানাইতেন না। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী তামাম জাহানের নবী। ওনার আগমন হলো এই রবিউল আউয়ালের 12 তারিখ। আসলে আমরা অনেকেই রবিউল আউয়াল 12 তারিখে ঈদ মনে করি। কি বলেন? ঈদ মানে, ঈদের অর্থ অনেক আছে। এক অর্থ নেওয়া হয়েছে ফিরে আসা, আর এক অর্থ নেওয়া হয়েছে আনন্দ। অর্থাৎ আনন্দের দিনটা ফিরে আসে, বৎসরে বারে বারে ফিরে আসে, এটার নাম হয় কি? ঈদের দিন। তো অনেকেরই এরকম সমস্যা লাগে যে রবিউল আউয়াল মাসে ঈদ, এটা আবার কোন ঈদ? ঈদে মিলাদুন নবী, এটা আবার কোন ঈদ? এটার নামাজ নাই, রোজা নাই। এরা অজ্ঞ। এরা কি? অজ্ঞ। কারণ এটা আমি বলি নাই, এটা নবীজি হাদিসে বলছে, আমার কথা না। কার কথা? হাদিস শরীফের কথা। এখন যদি আপনি হাদিস মানেন তো আলহামদুলিল্লাহ, না মানলে কিচ্ছু করার নেই। নবীজি প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। হাদিসটা মুসলিম শরীফে আসছে, ইবনে মাজাহ শরীফে আসছে, আবু দাউদ শরীফেও আসছে। নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বলছেন, ইন্নী বুলিদতু ফীহি ওয়া উনজিলাল কুরআন। এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমার প্রতি কুরআন নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ।
তাহলে জন্মদিন পালন করা এটা আমাদের কথা না, বিশ্ব নবীর সুন্নত। কারণ কোরআনেরও জন্মদিন এই দিন, কোরআনও দুনিয়াতে আগমন করছে এই সোমবারে, আবার নবী নিজে এই সোমবারে দুনিয়াতে আসছেন। এই কারণে নবী নিজে দুইটা জন্মদিন, কোরআনের জন্মদিন, নিজের জন্মদিন রোজা রাইখা পালন করছে, বলি সুবহানাল্লাহ। তাহলে এখন হালাল হারাম বিদাত কিভাবে হয়েছে? এটা মানুষের অজ্ঞতার কারণে, ভুল ধারণার কারণে। কারণ খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, এই জন্মদিনটাকে তারা ক্রিসমাস ডে বলে, বড়দিন বলে। এই কারণে এইটা মুসলমানরা মনে করছে এটা শুধু খ্রিস্টানের কাজ না। খ্রিস্টানরা কেক কাটে জন্মদিনের দিন, এইটা বেদাত হইতে পারে, এইটা করা যাবে না। খ্রিস্টানেরা জন্মদিন আনন্দ উল্লাস করে, গান বাদ্য করে, এইটা করা যাবে না। কিন্তু জন্মদিন আপনি পালন করবেন, এইটা বিশ্ব নবীর সুন্নাত, নিজে পালন করে দেখা গেছেন নেক আমলের মাধ্যমে। হইতে পারে রোজা রাখা, হইতে পারে দুরূদ পড়া, হইতে পারে জিকির করা, হইতে পারে আল্লাহর নবীজির শান, আল্লাহ পাকের শান মান নিয়ে আলোচনা করা, ওয়াজ মাহফিল করা। আমাদের দেশে দুইটা দল আছে খুব কঠিন, এক দলে করতেছে সিরাতুন নবী, আরেক দলে করতেছে মিলাদুন নবী। দেখেন বন্ধুরা, যারা সিরাতুন নবী পালন করে তারাও কিন্তু রবিউল আউয়ালি পালন করে। মূলত ঘটনাটা হইল মিলাদুন নবী নিয়ে হই, তারা শুধু নামটা দিয়ে দিছে সিরাতুন নবী। আমার দৃষ্টিতে তারাও সিরাতুন নবী না, তারাও মিলাদুন নবী পালন করতেছে। দেখেন এই রবিউল আউয়ালে যারা সিরাতুন নবী পালন করে, এরা দেখবেন এই রবিউল আউয়ালে সিরাতুন নবীর মাহফিল অনেক বড় বড় করতেছে। তারা আবার মিলাদুন নবীরে কটাক্ষ করে। আমরা কিন্তু সিরাতুন নবীরে কটাক্ষ করি না, তবে মিলাদুন নবীরা সরাসরি হাদিস থেকে আসছে। আর সিরাতুন নবীরা এইটা পালনের বিষয়। সিরাতুন নবীটা কি? এটা আমলের বিষয়। এটা বিভিন্ন সময় নবীজির সিরাত নিয়ে আমল করবেন। এই যে আমরা মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবীর আমলটা করি, এইটাও কিন্তু কি ওই সিরাতুন নবীর মধ্যেই পড়ে গেছে গা। নবীর সিরাত এটাও তো নবীর একটা জীবনী। ওই নবী যেদিন দুনিয়াতে আসছে এদিন কি এটা একটা ইতিহাস না, এটাও নবীর একটা সিরাত। তাহলে মিলাদুন নবী পালন করলে দুইটাই হইতেছে, নবীর জন্মদিনও পালন হইতেছে, নবীর সিরাতও পালন হইতেছে, দুইটাই কিন্তু হইতেছে। আর যদি শুধু সিরাতুন নবী পালন করেন, জন্মদিন পালন করলেন না, এটা বেদাত বললা, মানে আসলে এটা বেদাত না, আপনার দৃষ্টিতে এটা বেদাত বানায় নিছেন। আর নবীজি নিজে পালন করছেন, এখন এটার উপরে তো আর দলিল চলে না, চলে কিন্তু বুঝে আসে না। তাই বলে ঈদের দিন কিভাবে হইল, আনন্দ কিভাবে করলো, আসলে তামাম দুনিয়ার মাখলুকাত এই দিন আনন্দ করছে। বলে এটা শুধু আপনারা বৎসরে একদিন কেন পালন করেন না? আমরা যারা নবীর আশেক, নবীর পাগল হইয়া সোমবারে, প্রতি সোমবারে রোজা রাখে, অনেক পাগল আছে, অনেক অনেক আল্লাহওয়ালা বান্দারা আছে প্রতি সোমবারেই রোজা রাখে। আর যারা নাকি প্রতি বৎসরে রাখে, আসলে এটার দিনটা হলো এমন, প্রত্যেক দিন প্রতি সপ্তাহে আসে, আবার প্রতি মাসে আসে। 12 তারিখ ধরলে প্রতি মাসে আসছে, সোমবার ধরলে প্রতি সপ্তাহে আসছে, আর বছরে ধরলে রবিউল আউয়াল বছরে একবার আসে। কি বলেন? আপনার দিন হিসাবে পালন করলে প্রতি সোমবার, আপনার মাসকা হিসাবে যদি পালন করেন প্রতি চন্দ্র মাসের 12 তারিখ, আপনি বছর হিসাবে যদি পালন করেন তাহলে প্রতি বছর রবিউল আউয়ালে পালন করেন। অর্থাৎ আপনার আশেক, আপনার প্রেম, আপনার ভালোবাসা নবীর প্রতি কেমন জন্মাইছে, যারা প্রতি সপ্তাহে করে তারা সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতেছে, যারা মাসে করে তারা একটু কম, যারা বৎসরে করে তারা আর একটু কম। তবুও তো একটা ভালোবাসার কাতারে আমরা আছি, তবুও তো একটা ভালোবাসার কাতারে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন প্রতি শুক্রবার হলো ঈদের দিন, বলি সুবহানাল্লাহ। প্রতি শুক্রবার হলো ঈদের দিন। ইবনে মাজাহ শরীফে আসছে, 1084 নম্বর হাদিসে আসছে,
প্রত্যেক শুক্রবার হলো মুমিনের জন্য ঈদের দিন। তাহলে ঈদ আমরা মনে করি, অনেকেই বলতেছে খালি 2টা ঈদের দিন, ঈদ হইল 2টা, কিন্তু নবী বইলা গেছে প্রত্যেক শুক্রবার ঈদের দিন। তাহলে বছরে শুক্রবার কয়টা? 52টা। কয়টা শুক্রবার? 52। আরও ঈদুল ফিতর, ঈদুল আজহা 2টা, কয়টা হইল? অনেক। ঈদ দিবসের 54টা হয়ে জায়গা। হাদিস অনুযায়ী যদি আপনি চলেন, দেখেন, বুঝেন, তবে নবীজির কথা, প্রতি শুক্রবার আমি ঈদের দিন বানায়া গেলাম। এ উম্মতেরা, তোমরা প্রতি শুক্রবার জুমার নামাজে আসবা, প্রতি শুক্রবার তোমরা জুমার নামাজে একত্রিত হইবা, প্রতি শুক্রবার তোমরা জুমার নামাজে একত্রিত হইবা। এটার বিশেষ গুরুত্ব আছে, এটার বিশেষ নেক আছে, সোয়াব আছে। এটার মধ্যে আল্লাহ তাআলা রহমত, বরকত, ইজ্জত, সম্মান রেখে দিয়েছেন। একটা শুক্রবার থেকে আরেকটা শুক্রবার পর্যন্ত, একটা শুক্রবার নামাজে আসলে আরেক শুক্রবারের নামাজে আসলে এর ভিতরে 7 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। নবীজি বলছেন আমি আরও বাড়ায় দিলাম 3 দিন। নবীজি বলছেন এক জুম্মার থেকে আরেক জুম্মা 7 দিন, এরপরে আরও 3 দিন, মোট 10 দিনের গুনাহ মাফ করায় দিলাম। সুবহানাল্লাহ। জুমার দিন সম্পর্কে নবীজি বলছেন এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন, এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিছেন, এই দিন আদম আলাইহিস সালামকে আবার দুনিয়াতে দিছেন, এই দিন আবার দুনিয়া কিয়ামত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে নবীজির জন্মদিন আর ঈদে মিলাদুন নবী বললে এটা বেদাত হবে না, কারণ এটা হাদিস সম্মত, হাদিসেরই কথা, হাদিসেরই কথা। তো আমরা যারা পালন করি আলহামদুলিল্লাহ, যারা পালন করি না, যদি মনে করি যে বেদাত হইব, তাহলে আমরা দূরে থাকি, কিন্তু সমালোচনা না করি। কারণ যদি এটা যদি হাদিসের আমলটা আমরা করতেছি, এটা আমরা জানি সত্য, আর আপনারা মনে করতেছেন সত্য না, কিন্তু আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করব, তাহলে তো নবীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করব যে আপনি এই দিন রোজা কেন পালন করলেন, জন্মদিন কেন পালন করলেন। জন্মদিন পালন করা সুন্নাত, তবে মুসলমানের মতে পালন করতে হবে, খ্রিস্টানের মতে না। মুসলমানের মতে হলে রোজা, নামাজ, ইবাদত করে পালন করবেন, আর ইহুদি খ্রিস্টানের মতো হইলে কেক কাটটা গান বাজনা করে পালন করবে, ঠিক না? তো আমরা কার মতে করব? মুসলমানের মতে করব। তাই